মুয়াজ্জিন ছিলেন। একদিন হঠাৎ করে সাহাবায়ে কেরামগণ তারা মিটিং করলো যে বিলালকে আর মুয়াজ্জিন রাখা যাবে না। কেন? বিলালের কণ্ঠস্বর ভালো ছিল না, বিলাল ছিল তোতলা, বিলাল ছিল কালো, দেখতে ভালো নয়। ওই জন্য বিলালকে বাদ দিয়ে আমরা একটা কারি সাহেব সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন একটা আমরা রাখতে চাই। খুব ভালো করে শুনেন। তো একদিন সাহাবায়ে কেরামগণ বিলালকে এসে বলল, বিলাল আজ থেকে তোমার আজান দেওয়ার দরকার নেই, আজ থেকে তোমার মুয়াজ্জিন থেকে বিতাড়িত করা হলো এবং আমরা একটা কারি সাহেব সাহাবা আমরা নিয়োগ করেছি, তাকে মুয়াজ্জিনে রাখবো, সে আজান দেবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন হযরতে বিলাল আজান দিলে সকাল হতো, নূতন মুয়াজ্জিন যদি আজান দেয় সকাল হবে কিনা, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার শুনেছিল যার শুনেছিল এত মায়া ভালোবাসার টান, যার শুনেছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। খুব মন দিয়ে শুনবেন। হে বিলাল বাড়ি চলে যাও। কেন? না তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি কালো, তুমি তোতলা, তোমার কণ্ঠের আজান আমাদের শুনতে ভালো লাগে না। হে বিলাল তোমার মুয়াজ্জিন করতে হবে না, তুমি বাড়ি চলে যাও। আজ থেকে আমরা একজন কারি সাহেব সাহাবা যার কণ্ঠ ভালো তাকে আমরা মুয়াজ্জিন রেখেছি। এই কথা শোনার সাথে সাথে হযরতে বিলাল কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। আগে দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাহার লাগে না ভালো, আছে ভরা ভোলে, হবে না দিতে আজান তাহার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন সারা রাত বেলাল ঘরে বসে বসে কাঁদছে সিজদায় পড়ে, আর ফজরের সময় হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। নূতন মুয়াজ্জিন মসজিদে নববী শরীফে চলে এলো, এসে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তখন নূতন মুয়াজ্জিন মিম্বারে দাঁড়িয়ে গেল, মিম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো। নূতন মুয়াজ্জিন আজান শুরু করেছে, আর এদিকে বিলাল ঘরের মধ্যে বসে বসে সিজদায় পড়ে অঝর নয়নে কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ, যে মসজিদের ইমাম ছিল আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি। আল্লাহ, কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না, কেন তারা আমাকে এইভাবে বাদ দিল আল্লাহ। এদিকে বিলাল কাঁদছে, আর নূতন মুয়াজ্জিন মধুর সুরে আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে, আমি নতুন, এর আগে তো কোনোদিন আজান টাজান দেইনি, হয়তো ওয়াক্তের সময়ের গন্ডগোল হয়েছে। তার নতুন মুয়াজ্জিন কি করেছে, কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে উঠে আবার একবার আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, তাও সকাল হয় না। বিলাল একবার আজান দিলে সকাল হয়ে যায়, পাখির ডাক শুরু হয়ে যায়। নতুন মুয়াজ্জিন দুবার আজান দিল, তাও সে সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ সব মসজিদে হাজির, কি ব্যাপার দুবার আজান হলো? বলে দেখো ভাইজান, আজকের দুবার আজান হয়ে গেল, সকাল হচ্ছে না। সাহাবায়ে কেরামগণ চিন্তায় পড়ে গেল। তখন সাহাবা বলছে, এই মুয়াজ্জিন আবার এসো, আবার এসো। আবার ওই নতুন মুয়াজ্জিনকে আবার তুলে দিল মেম্বারের উপরে, দাও আজান আরেকবার দাও। আবার একবার আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে যাবার পরেও
যখন সকাল হয় না, জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবীর কাছে চলে এলো। নবী পাক আরাম করছিলেন, বাড়িতে ঘুমাচ্ছিলেন। নবী পাককে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী পাক ধরপড় করে ঠেলে উঠে পাশে বিবি শুয়েছিলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় ভুল করে 3 বার আজান দিয়েছে। বলে 3 বার আজান দেওয়ার পরে সকাল হয় না? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে বিলালের আজান শোনে। আর আপনার নতুন মুয়াজ্জিন 3 বার আজান দিল, ইয়া রাসূলুল্লাহ, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। দেখেন কবি লিখছে, দেখেন, এবার ফজর দে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিন বার মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকাল নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক মসজিদে চলে এলো, এসে সাহাবাদের বলছে, এই সাহাবা কি ব্যাপার, এখনো আজান সকাল হচ্ছে না কেন, কি ব্যাপার, কি হয়েছে, নতুন মুয়াজ্জিন কি করেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আজান হয়ে গেল, সকাল হয় না, বুঝতে পারছি না কি হচ্ছে। জিবরিল আমিন আবার এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আজান শোনে। আর আপনার এই নতুন মুয়াজ্জিন 3 বার কেন, যদি এখন থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত একাধারে আজান হেঁকে যায়, তারপরেও পৃথিবীর মানুষ সকালের মুখ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বিলালকে না ডাকা হবে। আহা, কি মুয়াজ্জিন, কেমন মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। আমার নবী পাক বলে, শিগগির যাও বিলালের বাড়ি থেকে ডেকে আনো, বিলালকে নিয়ে এসো, শিগগির যাও। তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামগণ বিলালের বাড়িতে গিয়ে বিলালকে ডেকে মসজিদুন নবী শরীফে নিয়ে আসা হলো। একেবারে কান্না কান্না মুখ নিয়ে আমার নবীর সামনে বিলাল দাঁড়িয়ে আছে। আমার নবী পাক বলছে, বিলাল, বিলাল ওঠো, মেম্বারে ওঠো। হযরতে বিলাল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে মুয়াজ্জিন থেকে বিতাড়িত করে দিও না, আল্লাহ তুমি নবী পাকের মসজিদের মুয়াজ্জিন আমাকে আবার কবুল করো। আল্লাহ পাক বিলালের দোয়া কবুল করেছিল। বিলাল এই কথা মনে করে নবীর কাছে যখন দাঁড়িয়ে আছে, নবী পাক বলছে, বিলাল মেম্বারে দাঁড়াও। মেম্বারে যেই দাঁড়ালো, দাঁড়িয়ে বিলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান চলে এসো। হযরতে বিলাল যে আসসালাতু খায়রুম মিনান নাওম একবার বলেছে, আবার একবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। যেই হযরতে বিলাল মিম্বারে দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আধারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোকে উদয় করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ করবেন না, আপনাদের গ্রামের কথা বলছি না, যারা আমাদের রাজারহাটের দিকে যান, ওদিকের মুয়াজ্জিনরা একটু গন্ডগোলে মুয়াজ্জিন, বুঝলেন? হযরতে বিলালের সঙ্গে নাকি মুয়াজ্জিনের হাসর নাসর হবে। তা আমাদের ওই রাজারহাটের দিকে কিছু মুয়াজ্জিন আছে, বাড়ি যাওয়ার সময় আজান শুনি, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আল্লাহ, ও আজান শুনে ভাই নামাজি বাড়বে কি নামাজি উল্টো পালাবে? বলে ওই দিক চ, তাই না? রাগ করবেন না, আমি আজানকে নিয়ে ঠাট্টা করছি না। আজান কেমন হওয়া উচিত? হযরতে বিলাল আজান না হাঁকলে সকাল হয় না। আর মসজিদে এমন এমন মুয়াজ্জিন আছে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে আল্লাহ, কত কোয়ালিটির আজান আপনি নেবেন। যারা মদিনা শরীফে যায় হজ পালনের উদ্দেশ্যে, যখন আজান হয় মদিনা শরীফে, মানুষগুলো থমকে দাঁড়িয়ে যায়। মদিনা শরীফে আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা শরীফে আজান হচ্ছে, মানুষগুলো থমকে দাঁড়িয়ে গেল আজান শোনার জন্য। আবার একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অনেক রকম আজান, ওই জন্য আমি একটা গজলে বলেছিলাম আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদা প্রেমী জানো এমন খারাপ আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা বুকের ভিতর তাদের হবে চারখান বুকের ভিতর তাদের হবে চারখান কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে যায় খোদার প্রেমিক জানো এমন খারাপ আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমিক জানো এমন